হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন হাবশী কালো একজন সাহাবী ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুনিব ছিল উমাইয়ার গোলাম ছিলেন বেলাল। উমাইয়া একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালির উপর শোয়াইয়া বুকের মধ্যে বিশাল বড় পাথর চাপা দিয়ে বেলালকে বলতেছে, বেলাল শোনো, এই কষ্টে তোমাকে দিচ্ছি, উদ্দেশ্য হইল একটাই, যে মুহাম্মদের উপর তুমি ঈমান আনছো, মুহাম্মদকে নবী মানতেছো, ওই মুহাম্মদের ধর্ম থেকে তুমি ফিরে আসো, তাহলে তোমার এই গোলামি থেকে আমি মুক্ত করে দিব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার অলিতে গলিতে গলার মধ্যে দড়ি পেঁচিয়ে দুষ্ট ছেলেদের হাতে তুলে দেওয়া হইতো। তারা এরকম ছেঁচড়ে হেঁচড়ে মক্কার অলি গলির মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুরাইতো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর থেকে চামড়াগুলো ছিঁড়ে যাইত, গোশতগুলো ফিরে যাইত, হাড্ডি দেখা যাইত। এরপরও বেলালের জবান দিয়ে সেই মূর্তিগুলো উচ্চারণ আসে নাই, একটি মাত্রই উচ্চারণ আসছিল, আহাদ আহাদ আল্লাহুস সামাদ। যে তুমি যতই নির্যাতন করতে পারো, যে দিন আমি পেয়েছি, যে ঈমান আমি পেয়েছি, যে ইসলাম আমি পেয়েছি, যে রব আমি পেয়েছি, যে নবী আমি পেয়েছি, এখান থেকে কোশ্চিন কেন আমাকে দূরে সরিয়ে রাখতে পারবে না। এমন ভাবে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, একাধিক সাহাবী, তাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালু হয়ে যাইল। আল্লাহর নবী যখন দেখলেন মক্কার মধ্যে ইসলাম প্রচারের আর কোনো পরিবেশ নাই, মানুষগুলো শুনতেছে না আল্লাহর নবীর কথা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে মক্কায় আর না থেকে মক্কার অদূরে ৭৫ কিলোমিটার দূরে তায়েফ নগরী, ওখানে আমি চলে যাই, হয়তোবা ওখানকার মানুষ আমার এই কথাগুলো শুনবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পরে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তায়েফকে কেন বেছে নিলেন? অন্য জায়গায় তো যেতে পারে। আল্লাহ নবী তায়েফকে এই জন্য বেছে নিলেন কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করছিলেন। হযরত সাদিয়া, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তার বাড়ি ছিল তায়েফের মধ্যে। সাকিব গোত্রের লোক ছিলেন তিনি। আবার ওই সাকিব গোত্রের একজন নেতা কুরাইশ বংশের মধ্যে বিবাহ করেছিল। তাহলে একদিক দিয়ে দুধের সম্পর্ক, আরেক দিক থেকে আত্মীয়তার সম্পর্ক। আল্লাহ নবী ভেবেছিলেন তায়েফের মধ্যে যদি যাই তাহলে তারা হয়তো আমার এই দ্বীনের কথাগুলো শুনবেন, ঈমানের কথাগুলো শুনবেন, শান্তির কথাগুলো শুনবেন, কোরআনের কথাগুলো শুনবেন। আল্লাহ নবী তায়েফে গেলেন, সাথে হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে গেলেন। রাসূল 10 দিন পর্যন্ত তায়েফের মধ্যে, তায়েফ বিভিন্ন বাজারের মধ্যে কোরআনের তেলাওয়াত করতেন, মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে আসবার, বসবার, দ্বীনি কিছু কথা শুনবার এবং বলবার তৌফিক দিয়েছেন। তাই দিল থেকে সে মহান রবের শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদুস সালাম মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আগমনে আমরা দ্বীন পেয়েছি, ঈমান পেয়েছি, কোরআন পেয়েছি, সর্বোপরি ইসলাম গ্রহণ করার তৌফিক লাভ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আরও একবার দুরূদ শরীফ পাঠ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা
এবং তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাব্বত রাখা, ভালোবাসা রাখা, এটা প্রতিটি ঈমানদার, প্রতিটি মুমিনের ঈমানি দায়িত্ব এবং কর্তব্য। যারাই দাবি করবে আমি মুমিন, আমি মুসলিম, তাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সর্বোচ্চ ভালোবাসা, সর্বোচ্চ মহাব্বত পেশ করা, দিলে ধারণ করা। এই মহাব্বত এবং ভালোবাসা আল্লাহর নবীর প্রতি সবচেয়ে বেশি কেন রাখতে হবে? আল্লাহ তাআলার উপর রাখতে হবে সেটা তো আমরা বুঝি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, যাবতীয় আমার জীবনে যত কিছু প্রয়োজন সব কিছুর ব্যবস্থা কে করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার মহাব্বত, ভালোবাসা অন্তরে, প্রতিটা মানুষের অন্তরে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাব্বত এবং ভালোবাসা কেন রাখতে হবে? এইটা যদি আমি প্রশ্ন করি, তার জবাব একাধিক হইতে পারে। অনেকগুলো কারণ যে আল্লাহর নবী আমাদের প্রতি কেমন ইহসান করেছে। আমি একটা বিষয় আপনাদের সামনে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 570 খ্রিস্টাব্দে পৃথিবীর মধ্যে আগমন করেছেন, তখন পৃথিবীর অবস্থাটা কেমন ছিল? আল্লাহর নবী যখন পৃথিবীর মধ্যে আগমন করেছেন, তখন পৃথিবীর অবস্থা কেমন ছিল? কত নাজুক ছিল, কত খারাপ অবস্থা ছিল। পৃথিবীটা গভীর অন্ধকার, তিমির কালো অন্ধকারের মধ্যে আচ্ছন্ন ছিল। কুফর এবং শিরক এগুলো হচ্ছে সবচেয়ে বড় অন্ধকার। কুফর এবং শিরকের গহীন কালো অন্ধকার পৃথিবী নিমজ্জিত ছিল, পৃথিবী অন্ধকারাচ্ছন্ন ছিল। ওই যুগকে বলা হয়তো আইয়ামে জাহিলিয়তের যুগ, বর্বরতার যুগ, মূর্খতার যুগ। মানুষগুলো এতটাই বর্বর ছিল, এতটাই মূর্খ ছিল, এতটাই বেশরম ছিল। দেখা গেছে একজন ভাইয়ের সাথে আরেকজন ভাইয়ের মতবিরোধ হয়েছে, সেটাকে কেন্দ্র করে যুগের পর যুগ, বছরের পর বছর তারা যুদ্ধ সংগ্রামের মধ্যে থাকত। ঠিক তেমনই ভাবে নির্লজ্জতা তার সীমানা বের হয়ে গেছে। দেখা গেল একটা পবিত্র বস্তু, ভালো জিনিস, সম্মানিত জিনিস, তার কাছে যাইতে হলে মানুষ শালীনতার সাথে যায়, পবিত্রতার সাথে যায়। আমাদের জন্য পৃথিবীর মধ্যে সবচাইতে দামি ঘর হচ্ছে কাবা ঘর, যেটা আল্লাহ তাআলার ঘর। সারা বিশ্ব থেকে প্রতিদিন মানুষ যায় আল্লাহ তাআলার ঘরকে জিয়ারত করার জন্য। কেউ হজে যায়, কেউ উমরার মধ্যে যায়, গিয়ে আল্লাহর ঘরকে তাওয়াফ করে পবিত্র অবস্থায় শালীনতার সাথে। কিন্তু মক্কার মুশরিকরা এটাকে দেখেন কোন অবস্থায় নিয়ে গেছে। তারা আইন জারি করছে, এখন থেকে কাবা ঘরকে যদি কেউ তাওয়াফ করতে হয়, সে উলঙ্গ হয়ে তাওয়াফ করবে। কারণ কি? কারণ হইল যে পোশাক আমরা পরিধান করি, এই পোশাক পরে আমরা গুনার কাজ করি, পোশাকের মধ্যে নাপাক লেগে থাকে। গুনার কাজ যেহেতু করি, অন্যায় কাজ যেহেতু করি, এই অপবিত্র পোশাক দিয়ে আল্লাহর ঘরকে তাওয়াফ করা যায় না। নাউজুবিল্লাহ। এটা তো ঠিক আছে, অপবিত্র অবস্থায় আল্লাহর ঘর তাওয়াফ করা যায় না। তার মানে কি পোশাককে খুলে ফেলতে হবে?
এরা আইন জারি করছে, এখন থেকে পোশাক খুলে উলঙ্গ অবস্থায় তাওয়াফ করতে হবে। মানুষ কি পরিমাণ মূর্খ হলে আর কি পরিমাণ বর্বর জাহেল হলে এই ধরনের আইন করতে পারে। ওই যুগটাকে বলা হয়তো আইয়ামে জাহিলিয়তের যুগ। মানুষগুলো এতটাই বর্বর ছিল, এতটাই মূর্খ ছিল। বিভিন্ন কবি, বিভিন্ন সাহিত্যিকগণ তাদের কবিতা এবং তাদের রচনা লিখনির মধ্যে ওই যুগের অবস্থাটাকে তুলে ধরেছেন। আমাদের দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনিও একটা কবিতার মধ্যে ওই জামানার অবস্থাটাকে তুলে ধরেছে। এশিয়া, ইউরোপ, আফ্রিকায়, পৃথিবীর যত আছে দেশ, এশিয়া, ইউরোপ, আফ্রিকায়, পৃথিবীর যত আছে দেশ, যেন নেমেছিল প্রতিযোগিতায় দেখিতে পাপের শেষ। তারা যেন একটা প্রতিযোগিতার মধ্যে নামছে, কে কার চাইতে বেশি অন্যায় এবং পাপাচার করতে পারে, এমন অবস্থা ছিল। ওই জামানার অবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিষয়টাকে তুলে ধরেছেন। তখনকার মানুষের অবস্থা, অপকর্মের অবস্থা, কুফরির অবস্থা। সূরা নূরের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আও কাযুলুমাতিন ফি বাহরিন লুজ্জিন ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজুম মিন ফাওকিহি সাহাব যুলুমাতুন বা'দুহা ফাওকা বা'দ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু নূরান ফামা লাহু মিন নূর। তাদের অপকর্মের, তাদের অন্যায়ের কারণে, তাদের পাপাচারের কারণে পৃথিবীর অবস্থা এমন হয়েছে যেন গভীর সমুদ্রের পানির নিচে যেমন অন্ধকার থাকে। গভীর সমুদ্র, সমুদ্রের পানির নিচে দেখবেন কঠিন অন্ধকার। অন্ধকারটা যদি এমন থাকে, তার উপর যদি আবার পানির ঢেউ আসে, তখন অন্ধকারের পরিমাণ কত বেশি হয়। রাব্বুল আলামিন বলেন যুলুমাতুন ফাওকা বা'দ, যেন অন্ধকারের মধ্যে আরো অন্ধকার। আমরা বলি না যে আজকের রাত্রিটা এত অন্ধকার, মনে হচ্ছে যেন এই অন্ধকারের মধ্যে আরো অন্ধকার। তো আল্লাহ তাআলা দৃষ্টান্তটা এভাবে দিচ্ছে, যুলুমাতুন বা'দুহা ফাওকা বা'দ, যেন অন্ধকারের উপর আরো অন্ধকার। ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, অন্ধকারের মধ্যে মানুষ নিজের হাতকে যেমন দেখে না, নিজের নাককে যেমন দেখে না, নিজের পাকে যেমন দেখে না, আল্লাহ তাআলা এগুলো দৃষ্টান্ত হিসাবে বলতেছেন। ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, যেন সে তার হাতকে বের করতেছে, ওই হাতকে সে দেখতেছে না। ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ তাআলা যাকে আলো দেন না, তাকে জগতের, পৃথিবীর যত বিজ্ঞান, যত বৈজ্ঞানিক, যত শক্তিশালী মানুষ হোক, তার জন্য আলোর ব্যবস্থা কেউ করতে পারে না। যদি আল্লাহ তাআলা যদি কাউকে আলো দেন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনটা ছিল এমন অবস্থার মধ্যে, মানুষগুলো এতটা মূর্খতার মধ্যে ছিল। কাবাগর যেটাকে দিয়েছেন আল্লাহ তাআলা সম্মান প্রদর্শনের জন্য, মুমিনের দিলকে শান্ত রাখার জন্য, কাবাগরকে দেখে দেখে সেই দুনিয়ার জীবনে যে আল্লাহকে দেখতেছে না, সেই শান্তিটা প্রশান্তি সে লাভ করবে। দেখা গেল ওই কুরাইশ, ওই কুফার এই কাবাগরের মধ্যে 307 মূর্তি তারা ঢুকাইছে। লাত, উজ্জা, ইয়াগুস, আরো অনেক মূর্তি। তো ধীরে ধীরে আল্লাহ নবী বড় হতেছেন, বড় হচ্ছেন ধীরে ধীরে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর পূর্ণ হইল, তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে নবুয়ত দান করলেন। 40 বছর বয়সে নবুয়ত দান করলেন। নবুয়ত দান করার পর
আল্লাহ তাআলা রাসূলকে দায়িত্ব দিয়ে দিলেন। দায়িত্বটা কি? আল্লাহ বললেন, রাসূল আপনাকে নবুয়ত দিলাম, রাসূল বানাইলাম, এখন আপনার দায়িত্ব হইল মানুষের সমাজের মধ্যে যাইবেন, বিভিন্ন গোত্রের মধ্যে যাইবেন, নেতাদের কাছে যাইবেন, কর্মীদের কাছে যাইবেন, গিয়ে দ্বীনের দাওয়াত দিবেন, আল্লাহর পরিচয় দিবেন, ইসলামের যে গ্রহণযোগ্যতা সেইটাকে তুলে ধরবে। আল্লাহ নবীর দায়িত্বই ছিল এটা, যেটা নায়েবে রাসূল হিসেবে আমরাও যাই। আমরাও বিকালবেলায় যাই, গাছের মধ্যে যাই, আমরাও সে মানুষের নিকট তালিম করি, মানুষকে দাওয়াত দেই, দ্বীনের কথা শোনাই, কালিমার কথা শোনাই, হিদায়াতের কথা শোনাই। ওই সময় দায়িত্ব ছিল, শুরুটা হয়েছেন আল্লাহ নবীর মাধ্যমে, এখন নায়েবে নবী হিসেবে উম্মতের উপরে এই দায়িত্ব, এই উম্মতের জন্যই দায়িত্ব, এটা ফরজে কিফায়া। তো আল্লাহ তাআলা যখন নবুয়ত দিয়ে রাসূলকে দায়িত্ব দিয়ে পাঠাইলেন, আল্লাহর নবী মানুষের সমাজের মধ্যে যাইলেন, গিয়ে তাদেরকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, ও লোক সকল বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মানে ইবাদতের উপযুক্ত এই ৩৬০ যে মূর্তি তোমরা ঢুকাইছো, কেউ ইবাদতের উপযুক্ত না। ইবাদতের উপযুক্ত যিনি, তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতের উপযুক্ত আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নাই। তিনি রিজিক দেন, তিনি মৃত্যু দেন, তিনি হায়াতের মালিক। তিনি একজন মানুষকে মৃত্যু থেকে জীবিত করতে পারেন, আরেকজন জীবন্ত মানুষকে তিনি মুহূর্তের মধ্যে মৃত্যু দিতে পারে। আল্লাহর নবী যখন মানুষের ময়দানে এই দাওয়াত দিতে শুরু করলেন, মক্কার কুফফার, কুরাইশ, আবু জাহাল তারা খেপে গেল। এরে মুহাম্মদ কি নতুন দাওয়াত শুরু করে দিল, এখন তো আমাদের ক্ষমতা থাকবে না। এতদিন যে পরিমাণ রাজত্ব করেছি, এই রাজত্ব তো আর করা যাবে না। কি করতে হবে? মুহাম্মদকে ঠেকাও, তার দাওয়াত বন্ধ করো, তার কোরআন তেলাওয়াত বন্ধ করো। আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, চতুর্দিক থেকে মৌমাছি যেরকম ভাবে তার বাসাকে ঘিরে যেমন ভাবে চক্কর দেয়, রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের একটা আকর্ষণ ছিল। চতুর্দিক থেকে সেই কাফের বলেন, কুরাইশ বলেন, মুসলিম বলেন, বেদিন বলেন, কোরআনের তেলাওয়াত শোনার জন্য তারা পাগল করা হয়ে যাইত। আইন যখন জারি করলো কোরআন তেলাওয়াত শোনা যাবে না, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, যারা কাফের তারা বলল লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআনের তেলাওয়াত তোমরা শুনবে না। শুধু শুনবে না তা নয়, আরেক আইন তারা জারি করে দিল, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, কোরআন তোমরা শুনবাও না, যেখানে কোরআনের তেলাওয়াত হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে কোরআনের তাফসীর হয়, যেখানে কোরআন নিয়ে গবেষণা হয়, ওই আলোচনাগুলোকে বন্ধ করে দাও, হট্টগোল সৃষ্টি করে দাও। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যদি তোমরা হট্টগোল সৃষ্টি করে দাও, বাধা দিয়ে দাও, মানুষ যখন কোরআন শুনতে পারবে না, বিধান জানতে পারবে না, তখনই তোমরা মানুষের ময়দানে বিজয়ী হয়ে থাকতে পারবে। তাহলে এই কোরআন তেলাওয়াত, দ্বীনের দাওয়াত বন্ধের মিশন প্রথম শুরু করছিল, তার নাম কি? আবু জেহেল। কে শুরু করছিল? আবু জেহেল ওই সময় শুরু করছিল তার সাঙ্গ পাঙ্গ নিয়ে। এখন কিন্তু আবু জাহেল নাই, কিন্তু আবু জাহেলের ছেলা ইবলিস আবু জাহেলের রূপ ধারণ করে কোরআন তেলাওয়াত বন্ধ করেছিল। ওই ইবলিস শয়তান এখনো আছে কিনা? আসেনি? ওই সময় আবু জাহেলের উপর সাওয়ার হয়ে কোরআন তেলাওয়াত বন্ধ করেছিল। আর এই জামানার মধ্যে বিভিন্ন লোকের উপর সাওয়ার হয়ে, বিভিন্ন নেতার উপর সাওয়ার হয়ে
বিভিন্ন জাতের লোকের উপর সাওয়ার হয়ে কোরআনের এই তেলাওয়াতকে বন্ধ করতে চায়। সুতরাং তাদেরকে কি সুযোগ দেওয়া যাবে? এ কোরআন আছে, এ কোরআন ছিল, এ কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত। এই কোরআনকে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের জিম্মাদারি, হেফাজতের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন। তাহলে আসুন, আল্লাহ নবী যখন মানুষের ময়দানে কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, হিদায়াতের দাওয়াত দিচ্ছিলেন, ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, আবু জেহেল তখন বাধা হয়ে দাঁড়াইছিল। তখন তারা মূর্তিগুলোকে সামনে রাখলো যে আমরা বাপদাদার আমল থেকে এই যে 360 মূর্তি এগুলোর পূজা করতেছি, তুমি আবার কি কোন ধর্ম নিয়ে আইলা যেখানে এগুলো পূজা করা যাবে না? তখন আল্লাহর নবী মক্কার কুফফারদের সামনে যে মূর্তিগুলোকে তারা পেশ করলো, এই মূর্তিগুলোর অসারতা, মূর্তিগুলোর অক্ষমতা তুলে ধরে তাদেরকে বললেন যে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নিয়ে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়টা কুফফারদের সামনে তুলে ধরেছিলেন। সূরা আরাফ 195 নম্বর আয়াত, সূরা আরাফ। ওই যে আল্লাহ নবী মানুষের সামনে মূর্তির অসারতা নিয়ে যে বক্তব্যটা দিয়েছিলেন, এটা হুবাহুব কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নিয়ে আসছেন। কোরআনের ভাষায়, আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদিন ইয়াবতিশুনা বিহা আম লাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা কুল উদউ শুরাকাআকুম সুম্মা কিদুনি ফালা তুনযিরুন। রাসূল বললেন, তোমরা যে ফুতুলগুলোর ইবাদত করতেছো, পূজা করতেছো, এগুলোর তো সুন্দর সুন্দর পা আছে, মূর্তির পা আছে না, সুন্দর করে পা বানায় না? আল্লাহ নবী বলেন, আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা, তাদের কি এমন পা আছে যে পা দ্বারা তারা চলতে পারে? মূর্তির পা দিয়ে চলতে পারে? পারে না। আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা, তাদের কি এমন পা আছে যে পা দ্বারা তারা চলতে পারে? আলাহুম আরজুলুন ইয়ামশু আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদিন ইয়াবতিশুনা বিহা, তাদের কি এমন হাত আছে যে হাত দ্বারা তারা ধরতে পারে? তাদের হাত আছে ঠিক, কিন্তু এই হাত দ্বারা তারা ধরতে পারে না। আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদিন ইয়াবতিশুনা বিহা আম লাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা, তাদের কি এমন চোখ আছে যে চোখ দ্বারা তারা দেখতে পারে? চোখ আছে ঠিক, কিন্তু চোখ দ্বারা তারা দেখে না। আম লাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে ঠিক, কিন্তু কান দ্বারা তারা শুনে না। কুল উদউ শুরাকাকুম সুম্মা কিদুনি ফালা তুনযিরুন। আল্লাহ নবী বললেন, এই যে মানুষগুলো, এই যে ফুতুলগুলো তোমরা বানাইলা, মূর্তিগুলো বানাইলা, এগুলোর সুন্দর সুন্দর পা দিলা, এগুলোর সুন্দর সুন্দর কান বানাইলা, এগুলোর সুন্দর সুন্দর হাত বানাইলাম, এগুলোর সুন্দর সুন্দর চোখ বানাইলা, তাদেরকে তোমরা পূজা করতেছ। তার মানে তারা তোমাদের চাইতে শক্তিশালী, এই জন্যই তো তাদের নিকট চাইতে এসো, তাদের নিকট রিজিক চাইতে এসো, তাদের নিকট জ্ঞান চাইতে এসো, তাদের নিকট বিদ্যা চাইতে এসো, কত কিছু তাদের নিকট চাইতে এসো। মানে তারা তোমাদের চাইতেও শক্তিশালী। আল্লাহ নবী বললেন, শোনো ও মক্কার কুরাইশ, যাদেরকে তোমরা পূজা করতেছো তাদেরকে নিয়ে আসো, তাদেরকে নিয়ে আইসা আমার বিরুদ্ধে চক্রান্ত করো, তাদের মাধ্যমে তাদেরকে বলো আমাকে যেন শেষ করে দে, আমাকে যেন থামিয়ে দে। সুম্মা কিদুনি ফালা তুনযিরুন, আমার বিরুদ্ধে চক্রান্ত করো, আমাকে তোমরা ছেড়ে দিও না, দেখি তাদের কি পরিমাণ ক্ষমতা আছে। আল্লাহ নবী এই মূর্তিগুলোর অসারতা তাদের সামনে তুলে ধরলেন।
এরপর সূরা আরাফের 197 নম্বর আয়াত এবং 198 নম্বর আয়াতের মধ্যে আল্লাহর নবী এই বিষয়টাকে আরো বিস্তারিতভাবে তাদের নিকট তুলে ধরতেছেন। আল্লাহ নবী তাদের সামনে যে বিষয়টা তুলে ধরছেন, কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি লা ইস্তাতিউনা নাসরাকুম ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন। ও মুনকার কাফের, কাদের পূজা তোমরা করতেছো? ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি, তোমরা আল্লাহ তাআলাকে ছাড়া তাদেরকে আহ্বান করো যেন তোমাদের সাহায্য সহযোগিতা করে। দেখবা তারা তোমাদের কোন ধরনের সাহায্য সহযোগিতা করতে সক্ষম। লা ইস্তাতিউনা, তারা সক্ষমে নয়। লা ইস্তাতিউনা, তোমাদের সাহায্য করবে তারা সক্ষম, তাদের ক্ষমতা এত নেই। লা ইস্তাতিউনা নাসরাকুম ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন, শুধু তোমাদের সাহায্য নয়, তারা নিজেরাও নিজেদের সহযোগিতা করতে সক্ষম নয়। মূর্তির সামনে যদি আপনি দামি দামি ফল ফলাদি দিয়ে রাখেন, হাতের মধ্যে যদি দেন, ওই মূর্তিগুলো হাত থেকে ফল মুখ পর্যন্ত নিতে পারবে? নিতে পারবে। মূর্তির সামনে খাবার দিলেন, মাছি এসে খাবারগুলো যে খেয়ে যায়, বিড়াল যদি এসে খেয়ে যায়, কুকুর যদি এসে খেয়ে যায়, এই মূর্তির কি ওই পরিমাণ শক্তি আছে তাদেরকে দৌড়াইয়া দিব? আছে? তার মানে যারা চাইতেছে তারাও দুর্বল, যাদের নিকট চাইতেছে তারা আরো বেশি দুর্বল। তোমাদের কি এরপরও বুঝে আসে না তোমরা কাদের পূজা করতেছো, কাদের ইবাদত করতেছো? وَإِن تَدْعُوهُمْ إِلَى الْهُدَى لَا يَسْمَعُونَ وَإِن تَدْعُوهُمْ إِلَى الْهُدَى لَا يَسْمَعُونَ وَتَرَاهُمْ يَنظُرُونَ إِلَيْكَ وَهُمْ لَا يَبْصِرُونَ। যদি তোমরা তাদেরকে হেদায়েতের দিকে আহ্বান করো, এরপরও তারা শুনবে না, তোমার কোনো কথাই তারা শুনবে না। তুমি দেখতেছো তোমার দিকে তারা তাকিয়ে আছে ঠিক, কিন্তু এই চোখের মধ্যে কোনো পাওয়ার নাই যে পাওয়ার দিয়ে তোমাদেরকে দেখতে পারবে। মূর্তির ওই চোখের মধ্যে সুন্দর চোখ বানায় ছুটি, কিন্তু এমন পাওয়ার আল্লাহ তাআলা দেন নাই যে পাওয়ার দিয়ে তোমাকে দেখবে। ওয়াতারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইয়াবসুরুন, তোমরা দেখতেছো তারা তোমার দিকে তাকায় আছে, কিন্তু তারা কিন্তু তোমাকে দেখে না। আল্লাহু আকবার। এই বিষয়গুলো আল্লাহ তাআলা সূরা আরাফে 195 নম্বর আয়াত, 96 নম্বর আয়াত, 97, 98 আল্লাহ নবী তখন যে মানুষের ময়দানে দাওয়াত দিয়েছিলেন মূর্তিগুলোর অসরতা নিয়ে, এই বিষয়টাকে আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছে। এখন যখন কাফেররা ঠকে গেল, তাদের মূল বিষয় বের হয়ে গেছে। এতদিন পর্যন্ত মানুষদেরকে ধোঁকা দিয়েছিল, এতদিন পর্যন্ত মানুষদেরকে ধোঁকা দিয়েছিল, বিভিন্ন লালচ দেখাইছিল, মানুষগুলো ছিল মূর্খ, বুঝতে পারে নাই। এখন মানুষগুলো বুঝ চলে আসছে যে তারা যে সমস্ত কথা বলতেছে এগুলো তো আসলে ধোঁকায়, এগুলো ছিলই ধোঁকায়। এখন আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গ নিয়ে আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো, সাহাবায়ে কেরামদের উপর ষড়যন্ত্র শুরু করলো। প্রথম মানুষদেরকে বুঝাইছিল এরা পাগল, তাদের কাছে যাইও না। কিন্তু আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, কোরআনের তেলাওয়াত। তো কাফেররা কয় উনি একটা পাগল, তার কাছে যাইও না। তো মানুষ কিন্তু আরে পাগলটা একবার দেখা দরকার, কেমন পাগল এটা, আরো কৌতূহল তাদের মধ্যে সৃষ্টি হইত। যখন তারা পাগল দেখতে যাইত, আল্লাহ নবীর জবান দিয়ে যখন কোরআনের তেলাওয়াত শুনতো, মানুষগুলো বুঝে নাইত এটা কোনো পাগল হইতে পারে না, এত সুন্দর তেলাওয়াত যিনি করেন এটা কোনো পাগলের ভাষা হইতে পারে না। লোকগুলো দলে দলে যাইতো পাগল দেখার জন্য,
আল্লাহর নবীর কাছে কালেমা পড়ে পড়ে দলে দলে মুসলমান হইয়া যাইত। যে আলো আল্লাহ তাআলা জ্বালিয়ে দিয়েছেন, দুনিয়ার সবাই মিলে যদি নিভাইতে চায়, সে আলোকে নিভাইতে পারে? সে আলো নিভাইতে পারে না। প্রিয় ভাইরা আমার, তারপর তারা চক্রান্ত শুরু করলো। এখন তো মানুষকে বুঝাইলেও শোনে না, মানুষকে বুঝাই যায়ও না তার কাছে, এরপরও যায়। তাহলে কি করতে হবে? এখন থেকে মুহাম্মদ এবং তার সাথীদের উপর আক্রমণ করতে হবে, নির্যাতন করতে হবে। নির্যাতনের কারণে যেন তারা তাদের দাওয়াতগুলো বন্ধ করে দেয়। এরপর তারা শুরু করলো আল্লাহ নবীর উপর নির্যাতন। তারা আল্লাহ নবীর উপর নির্যাতন শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা ঘরে যাইতেন, কাবা ঘরকে দেখতেন, কাবা ঘরের সামনে নিজের মাথাটাকে নত করে সিজদার মধ্যে চলে যেতেন আল্লাহ দরবারে। মক্কার ওই কাফেরগুলো সহ্য করতে পারতো না, অন্তরের মধ্যে আগুন জ্বলতো। কিরে, যতই তো এগুলোকে দামা চাপা দেওয়ার চেষ্টা করি, ততই আগুন বাড়তেছে, সহ্য হইত না, দামা চাপা দেওয়ার চেষ্টা করত, সহ্য হইত না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দমে যান নাই। আল্লাহ তাআলার দরবারে যখন সেজদা দিত, ওই কাফেররা পছা উটের বুড়ি এনে আল্লাহর নবীর মাথার উপর চাপিয়ে দিত, যেন আল্লাহর নবী সিজদা থেকে মাথা তুলতে না পারে। এক তো পছা বুড়ি, দ্বিতীয়ত রাসূল সেজদার মধ্যে মাথার মধ্যে চেপে দিয়েছেন। আল্লাহ নবীর কষ্ট হয়, মাথাকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন হাবশী কালো একজন সাহাবী ছিলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুনিব ছিল উমাইয়া, উমাইয়ার গোলাম ছিলেন বেলাল। উমাইয়া একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালির উপর শোয়াইয়া বুকের মধ্যে বিশাল বড় পাথর চাপা দিয়ে বেলালকে বলতেছে, বেলাল শোনো, এই কষ্টে তোমাকে দিচ্ছি, উদ্দেশ্য হইল একটাই, যে মুহাম্মদের উপর তুমি ঈমান আনছো, মুহাম্মদকে নবী মানতেছো, ওই মুহাম্মদের ধর্ম থেকে তুমি ফিরে আসো, তাহলে তোমার এই গোলামি থেকে আমি মুক্ত করে দিব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার অলিতে গলিতে গলার মধ্যে দড়ি পেঁচিয়ে দুষ্ট ছেলেদের হাতে তুলে দেওয়া হইতো। তারা এরকম ছেঁচড়ে হেসড়ে মক্কার অলি গলির মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুরাইতো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর থেকে চামড়াগুলো ছিঁড়ে যাইত, গোশতগুলো ফিরে যাইত, হাড্ডি দেখা যাইত। এরপরও বেলালের জবান দিয়ে সেই মূর্তিগুলো উচ্চারণ আসে নাই, একটি মাত্রই উচ্চারণ আসছিল, আহাদ আহাদ আল্লাহুস সামাদ। যে তুমি যতই নির্যাতন করতে পারো, যে দিন আমি পেয়েছি, যে ঈমান আমি পেয়েছি, যে ইসলাম আমি পেয়েছি, যে রব আমি পেয়েছি, যে নবী আমি পেয়েছি, এখান থেকে কশিন কালো আমাকে দূরে সরিয়ে রাখতে পারবে না। এমন ভাবে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, একাধিক সাহাবী, তাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালু হয়ে যাইল। আল্লাহর নবী যখন দেখলেন মক্কার মধ্যে ইসলাম প্রচারের আর কোনো পরিবেশ নাই, মানুষগুলো শুনতেছে না আল্লাহর নবীর কথা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে মক্কায় আর না থেকে মক্কার অদূরে ৭৫ কিলোমিটার দূরে তায়েফ নগরী, ওখানে আমি চলে যাই, হয়তোবা ওখানকার মানুষ আমার এই কথাগুলো শুনবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পরে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তায়েফকে কেন বেছে নিলেন? অন্য জায়গায় তো যাইতে পারতেন। আল্লাহ নবী তায়েফকে এই জন্য বেছে নিলেন কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করছিলেন। হযরত সাদিয়া, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তার বাড়ি ছিল তায়েফের মধ্যে। সাকিব গোত্রের লোক ছিলেন তিনি।
আবার ওই সাকিব গোত্রের একজন নেতা কুরাইশ বংশের মধ্যে বিবাহ করেছিল। তাহলে একদিক দিয়ে দুধের সম্পর্ক, আরেক দিক থেকে আত্মীয়তার সম্পর্ক। আল্লাহ নবী ভেবেছিলেন তাইফের মধ্যে যদি যাই তাহলে তারা হয়তো আমার এই দ্বীনের কথাগুলো শুনবেন, ইমানের কথাগুলো শুনবেন, শান্তির কথাগুলো শুনবেন, কোরআনের কথাগুলো শুনবেন। আল্লাহ নবী তাইফে গেলেন, সাথে হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে গেলেন। রাসূল 10 দিন পর্যন্ত তাইফের মধ্যে, তাইফ বিভিন্ন বাজারের মধ্যে কোরআনের তেলাওয়াত করতেন, মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন। কিন্তু তাইফের ওই মানুষগুলো আল্লাহর নবীর কোনো কথাই তারা দাম দিল না। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দূর দূর করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। আল্লাহ নবী তখন ওই যে সাকিব গোত্র, তাদের 3 জন নেতা ছিলেন, তাদের সাথে দেখা করার জন্য গেলেন। 3 জন নেতার একজন নাম হইল মাসউদ, আরেকজন নেতার নাম হইল হাবিব, আরেকজন নেতার নাম হইল আব্দিয়ালাল। 3 জন নেতার সাথে সাক্ষাৎ করলেন। নেতাগুলো রাসূলকে শোনাইল, আল্লাহ তাআলা নবী করার জন্য তুমি ছাড়া বুঝি আর কাউকে পাইল না। আরেকজন নেতা বলল, তোমার সাথে আমি কোনো কথাই বলবো না, কারণ তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে তোমার সাথে যদি কথা বলার দ্বারা বেয়াদবি হয়ে যায় তাহলে আমি ধ্বংস হয়ে যাইব, আর যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে তোমার সাথে কথা বলার আর কোনো প্রয়োজনে নাই। আরেকজন সর্দার বলল, তুমি নবী হইছো? তুমি নবী যদি হও তাহলে আল্লাহ তাআলা কাবা ঘরের মধ্যে গিলাপ গিরে রাখছে, ওইটা খুলে নিল না। রাসূল যখন তাদের থেকে নৈরাশ হলেন, তাদের থেকে বের হয়ে আসলেন, আবেদন করছিলেন, আপনারা আমার সাথে যে আচরণগুলো করছেন এই কথাগুলো বাইরের মানুষদেরকে বলিয়েন না। কিন্তু তারা আল্লাহ নবীর কোনো কথা শুনে নাই। দুষ্ট ছেলেদেরকে আল্লাহ নবীর পিছনে ঢেলিয়ে দিয়েছিল যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কষ্ট দেয়। আল্লাহ নবী তায়েফ থেকে বের হয়ে যাচ্ছেন, ওই দিক থেকে দুষ্ট ছেলেগুলো আল্লাহ নবীকে লক্ষ্য করে একের পর এক ঢিল ছুটতেছিল, গালাগালি করতেছিল, মিথ্যুক বলতেছিল, কাযযাব বলতেছিল। পাথরের আঘাতে রাসূলের শরীর থেকে রক্তের পর রক্ত ঝরতেছিল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চতুর্দিক থেকে ঘুরে আল্লাহর নবীকে প্রোটেকশন দেওয়ার জন্য চেষ্টা করতেছিলেন যেন রাসূলের শরীরের মধ্যে পাথরের আঘাত কোনো না লাগে। কিন্তু তারা এত পরিমাণে পাথরগুলো নিক্ষেপ করতেছিল, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে পড়ছে, পাশাপাশি আল্লাহর নবীর শরীরকে তারা ক্ষতবিক্ষত করে দিয়েছে। আল্লাহ নবী তখন তায়েফ থেকে বিদায় নিয়ে 3 মাইল দূরে কুরাইশ গোত্রের একজনের মালিকানাধীন একটি বাগানের মধ্যে আসলেন। ওই বাগানের মধ্যে এসে আশ্রয় নিলেন। আর এই দিক থেকে কাফেরগুলো চলে গেল। রাসূল আল্লাহর দরবারে 2 হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ, কোন মানুষের কাছে আমাকে পাঠাইলাম, কোন গোত্রের কাছে আমাকে পাঠাইলাম, তারা আমাকে বুঝতেছে না, মানতেছে না, আমাকে এত কষ্ট দিচ্ছে, এত নির্যাতন তারা করতেছে। ওগো আল্লাহ, আমি সহ্য করতে পারতেছি না, তুমি আমাকে ধৈর্য দান করো, আমাকে সবর দান করো। আল্লাহ নবী আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছেন আর বলতেছেন, আল্লাহ, আমাকে এমন ধৈর্য দান করো যাতে করে আমি আমার আজীবন মৃত্যু পর্যন্ত তোমার এই রাস্তার মধ্যে চলতে পারি। কোনো জালেমের জুলুম, কোনো দুশমনের দুশমনি যেন আমাকে এই পথ থেকে দৌড়াইতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা এসে আল্লাহ নবীকে বললেন, ওগো রাসূল, আপনি যদি চান এই যে তায়েফের 2টা পাহাড়, এই 2টা পাহাড়কে একত্রিত করে তাদেরকে আপনি শেষ করে দিন। ও ভাইরা আমার, কেমনটা ছিলেন রাহমাতুল লিল আলামিন। রাসূল ফেরেশতাকে বললেন, শোনো,
আমি দুনিয়ার মধ্যে আযাব এবং গজব নিয়ে অবতীর্ণ হই নাই, আল্লাহ তাআলা আমাকে আযাব দিয়ে প্রেরণ করেন নাই, আমাকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বলে প্রেরণ করেছেন। আমি চাই না তাদেরকে তুমি ধ্বংস করে দাও, হয়তোবা তাদের থেকে, তাদের বংশ থেকে এমন সন্তান আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে নিয়ে আসবেন, তারা আমার কথা শুনতেছে না, ইসলামকে তারা মানতেছে না, এমন মানুষ তারা আসবে যারা ঈমান ইসলামকে দিলে ধারণ করে পৃথিবীব্যাপী ইসলামের প্রচার করবে। আল্লাহ নবী যখন এই দোয়া করলেন, ফেরেশতা চলে গেল। প্রিয় ভাইয়ের আমার বোঝানোর কথা ছিল এটাই, আল্লাহর নবীকে কেন জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে? কারণ তিনি আজীবন কষ্ট করেছেন, জালেমের জুলুমকে সহ্য করেছেন, নিন্দুকের নিন্দাকে সহ্য করেছেন, অত্যাচারীর অত্যাচারকে সহ্য করেছেন, কিন্তু তাদেরকে ধ্বংস হয়ে যাওয়ার জন্য বদদোয়া করেন। এই জন্য আল্লাহ নবীর মহব্বত আমাদের অন্তরের মধ্যে সবচেয়ে বেশি হতে। এই ভালোবাসা শুধু মৌখিক বলি আওড়ানোর নাম না, মুখে মুখে বললাম আমি রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি, সেটা না, অন্তর থেকেই আল্লাহ নবীকে বেশি ভালোবাসি। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। এই মন তো আর মানে না, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। চিল্লে বলুন আল্লাহু আকবার। তো আল্লাহর নবীকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে, হৃদয় দিয়ে ভালোবাসতে হবে। শুধু মুখে মুখে বললাম রাসূলকে ভালোবাসি, সেই ভালোবাসার কোনো গ্রহণযোগ্যতা নাই। এই জন্য প্রতিটি মুমিন ইমানদারের ইমানি দায়িত্ব হচ্ছে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ নবীকে সবচেয়ে বেশি ভালোবাসে। তো আল্লাহ নবীকে যে আমি ভালোবাসবো তার তো একটা নিদর্শন থাকতে হবে। আমি যে রাসূলকে ভালোবাসি তার একটা আসর, তার একটা নিদর্শন থাকতে হবে না? এটা সে নিদর্শনটা কি? এটা যেটার বহিঃপ্রকাশ যদি হয় তাহলে বোঝা যাবে যে আমি আল্লাহ নবীকে ভালোবাসতেছি। যে আয়াত আমি আমার আলোচনার শুরুতে তিলাওয়াত করেছিলাম, সূরা আলে ইমরানের 30 নম্বর আয়াত, আল্লাহ তাআলা ওখানে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তুমি বলো যে তুমি আল্লাহ তাআলাকে ভালোবাসো,
তুমি যদি চাও আল্লাহ তাআলাকে ভালোবাসতে, ফাত্তাবিউনি, রাসূল বলেন আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তাহলে আল্লাহর নবীকে ভালোবাসার নিদর্শন হচ্ছে, আল্লাহকে ভালোবাসার নিদর্শন হচ্ছে আল্লাহ নবীর অনুসরণ করা। আল্লাহ নবীর অনুসরণ কিভাবে করা যায়? আল্লাহ নবী দুনিয়ার মধ্যে যে সুন্নাহগুলো রেখে গেছেন, যে পদ্ধতিগুলো রেখে গেছেন, যে বিষয়গুলো রেখে গেছেন, ওই সুন্নাহগুলো ফলো করা মানে আল্লাহর নবী অনুসরণ করা। আমরা তো আল্লাহ নবীর সাথে জান্নাতে থাকতে চাই, কি বলেন, থাকতে চাই না? কারা কারা আল্লাহ নবীর সাথে জান্নাতে থাকতে চাই? দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ নবীর সাথে জান্নাতে থাকার তৌফিক দিয়ে দিন, বলুন আমিন। আল্লাহ নবী বলেন, শোনো, আমার সাথে যদি জান্নাতে থাকতে চাও, হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে লোক আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমি রাসূলকে ভালোবাসে। সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আমি রাসূলকে ভালোবাসবে তাদেরকে আমি কথা দিলাম আমি রাসূলের সাথে জান্নাতের মধ্যে তাদের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর নবীর মহব্বত আমাদের দিলে ধারণ করে জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নাহগুলোকে ফলো করে আজীবন সুন্নাহর রাস্তায় থেকে সে নবীর শাফায়াত লাভ করে জান্নাতে গিয়ে আল্লাহর নবীর সাথে থাকার ব্যবস্থা করে দেন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই অল্প সময়